নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 38,440টি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগটি ইএমআরএসে নিয়োগটি করানো হচ্ছে, যেখানে ভেরিয়াস পোস্ট আছে এবং প্রত্যেকটা পোস্টের ভ্যাকেন্সিস অলরেডি অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়েছে, যেখানে টোটাল 38,440টি পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেই যোগ্য প্রার্থী হবে, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদ, পুরোপুরি সরকারি চাকরি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। সুইপার থেকে শুরু করে চৌকিদার, মেস হেল্পার, কুক, গার্ডেনার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ড্রাইভার, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সিক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও সিনিয়র সিক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, হোস্টেল ওয়েডার, স্টাফ নার্স, কাউন্সিলর, লাইব্রেরিয়ান, এছাড়াও আরও বেশ কিছু গ্রুপ এ পদে নিয়োগ করা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন পদে কত শূন্যপদ আছে এবং কোন পদের জন্য কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয় দেখে নেব। যেখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং যারা গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকেই তোমরা যোগ্য প্রার্থী হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে জানিয়ে রাখি, এখানে বেশ কিছু পদ আছে যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। সেই পদগুলো প্রমোশন বেসিসে ফিল করা হবে। তো যে সমস্ত পদে আমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবো যারা ফ্রেশার, সেই সমস্ত পদ নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। পুরোপুরি সরকারি চাকরিতে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে পদ দেখে নেব, সুইপার গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। সুইপার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে মোট শূন্যপদ 2220টি মোট শূন্যপদ আছে, যেখানে মেল এবং ফিমেল উভয় যোগ্য প্রার্থী হবে। 2220টি মোট শূন্যপদ এবং এখানে লেভেল 1-এর বেতন 18 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন, পুরোপুরি সরকারি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 30-এর মধ্যে। 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সের জন্য ছাড় পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পদটা দেখে নিচ্ছি। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেস হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। মেস হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রেও মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেখানে 1480টি মোট শূন্যপদ আছে, গ্রুপ সি পদ, যেখানে লেভেল 1-এর 18 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন আছে। এই পদের ক্ষেত্রেও সেম বয়সের কথা উল্লেখ করা আছে। 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল এবং প্রত্যেকে আবেদন করতে, এবং যারা অলরেডি ইএমআরএসে কর্মরত তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। তাদের ক্ষেত্রে 18 থেকে 55 বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এই পদে যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পদটা দেখে নিচ্ছি। এর পরের যে পদ, ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 740টি মোট শূন্যপদ আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 740টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 1-এর বেতন 18 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন আছে। এই পদের ক্ষেত্রেও সেম 18 থেকে 30-এর মধ্যে যাদের বয়স প্রত্যেকে এলিজেবল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এই পদের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, পাশাপাশি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হচ্ছে। ল্যাবরেটরি টেকনিকের উপর যদি ডিপ্লোমা সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে যোগ্য প্রার্থী। এছাড়াও যাদের হায়ার সেকেন্ডারি করা আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। এর পরের যে পদ, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 1480টি মোট শূন্যপদ, লেভেল 2-এর বেতন 19,000 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন আছে। এই পদে 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকেই তোমরা যোগ্য প্রার্থী হবে। পাশাপাশি এসসি, এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের জন্য ছাড় পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে সেটাও আমরা দেখে নিচ্ছি। এই পদের যোগ্যতা থাকতে হচ্ছে তোমাদের সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি তোমাদের কম্পিউটার নলেজ এবং টাইপিং স্পিড থাকতে হবে। ইংলিশে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা অথবা হিন্দিতে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা, যে কোনো একটি থাকলেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো যারা যোগ্য প্রার্থী
প্রার্থী আছো। এর পরের পদটা দেখে নিচ্ছি। এরপরের যে পদ গার্ডেনার পদে নিয়োগ করা হচ্ছে, গার্ডেনার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে 740টি মোট শূন্য পদ। এই পদের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন আছে। এই পদে 18 থেকে 35-এর মধ্যে প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা পদেই SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। এই পদের যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস থাকলে এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। গার্ডেনার পদে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে যোগ্য প্রার্থী হবে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এই পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে 740টি মোট শূন্য পদ, 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন আছে এই পদে। এই পদের যোগ্যতা কি আছে দেখে নিচ্ছি। এই পদে অ্যাপ্লাই করার জন্য বয়স 18 থেকে 45-এর মধ্যে থাকতে হবে, তবে তোমরা যোগ্য প্রার্থী হবে। SC ST OBC প্রত্যেকেই তোমরা প্রত্যেকটা পদেই ছাড় পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, পাশাপাশি তোমাদের ITI সার্টিফিকেট থাকতে হবে। নির্দিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হচ্ছে। ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যানের উপর যদি তোমাদের ITI করা থাকে সেক্ষেত্রেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী। মাধ্যমিকের পাশাপাশি তোমাদের ITI সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান ট্রেডের উপর। তো বোঝা গেল। এরপরে দেখে নিচ্ছি আর কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে 740টি মোট শূন্য পদ, গ্রুপ C পদ, যেখানে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন, 18 থেকে 45-এর মধ্যে প্রত্যেকে এলিজিবল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে। এই পদে যে যোগ্যতার কথা উল্লেখ করা আছে, মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে, পাশাপাশি গাড়ি সম্পর্কিত তোমাদের নলেজ থাকতে হবে, তবেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা, অর্থাৎ 1 বছরের গাড়ি চালানোর দক্ষতা তোমাদের মধ্যে থাকতে হবে, তবেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে, যেখানে ভালো মানের বেতন এবং সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। এর পরের পদগুলো অবশ্যই আমরা দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, চৌকিদার পদে নিয়োগ করা হচ্ছে। চৌকিদার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে 1480টি মোট শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। চৌকিদার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে 1480টি মোট শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকটা পদেই অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রেও এই পদেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে লেভেল 1-এর বেতন। এই পদে অ্যাপ্লাই করার জন্য বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে যারা জেনারেল প্রার্থী, পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই তোমরা ছাড় পাবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং ভালো মানের বেতন এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত গ্রুপ C পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা প্রত্যেকটা পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এছাড়াও আরও কিছু গ্রুপ A পদে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই তোমরা নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নিতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, পুরোপুরি সরকারি চাকরি এবং স্থায়ী পদে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, যেখানে 38,440টি পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই তোমাদের পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে। এই মুহূর্তে যে নোটিশটি দেখতে পেলে এটা পুরোপুরি শর্ট নোটিশ। আশা করি আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি ফুল নোটিশ পাবলিশ হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। গুগলে EMRS সার্চ করার পরে রিক্রুটমেন্ট সেকশন পাবে, সেখান থেকেই তোমরা নোটিশ ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকেই পুরোপুরি আবেদন পদ্ধতি তোমরা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আশা করি আর কয়েকদিন পরেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরোপুরি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করে তোমাদের জানানোর চেষ্টা করব। ভিডিওর নিচে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা নোটিশ চেক করতে পারবে এবং যখনই অ্যাপ্লাই শুরু হবে সেখান থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা চ্যানেলের নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই কমেন্ট করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।